শাহজাদপুরে রক্তমাখা চিঠি, হত্যা ও ডাকাতির হুমকি, কোরবানির পশু নিয়ে আতঙ্কে খামারিরা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদা ইউনিয়নে টেকুয়াপাড়া গ্রামে প্রায় 15টি বাড়িতে দুর্বৃত্তরা হত্যা ও ডাকাতির হুমকি দিয়ে ঘরের দরজা খোলা রাখতে চিঠি পাঠিয়েছে। এর মধ্যে আবু সাইদের বাড়ি থেকে দুর্বৃত্তরা গরু লুট করে নিয়ে যেতে ব্যর্থ হয়ে তার মেয়ে প্রাইভেট শিক্ষক বিতি খাতুনকে রক্তমাখা চিঠি দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এছাড়াও চেতনানাশক স্প্রের মাধ্যমে বাড়িতে সবাইকে ঘুমের অচেতন করে দুর্বৃত্তরা টেকুয়াপাড়া গ্রামের আবু হোসেনের বাড়ি থেকে 2 লক্ষ টাকা দামের একটি ষাঁড় গরু ও আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেনের বাড়ির শোকেসের লকার ভেঙে নগদ 1 লক্ষ টাকা, 15 ভরি স্বর্ণের গহনা ও 5 ভরি রূপার গহনা সহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এতে তার 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতে আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে এই ঘটনার পর থেকে গ্রামবাসী প্রতিটি রাত কাটছে চুরি ডাকাতির চরম আতঙ্কে। চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ায় কোমলমতি শিশুদের একা স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছে অভিভাবকরা। সন্ধ্যা নামলে গ্রামের রাস্তাঘাট ও বাজার জনশূন্য হয়ে পড়ে। গ্রামের যুবকেরা রাত জেগে পাহারা দিয়ে চিঠি দিয়ে হুমকি ও চুরি ডাকাতি ঠেকাতে পারছে না। তারা এ বিষয়ে ব্যবস্থা নিতে শাহজাদপুর থানা পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। এ বিষয়ে আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, ওই পারে আবার কয়েকবারই চুরি করছে, চুরি করে ওই যে চিঠিগুনি পাঠাইছে। চিঠিগুনি পাঠার পর মঙ্গলবারের রাতে, দিনগত রাতে আমার বাড়ি এই ধরেন যে পিড়ে করে আমাকে ওই জানলা দিয়ে পিড়ে করে ওষুধ দিছি। ঘরের মধ্যে যাওয়ার সময় যাই ঢুকে হারি গন্ধ পাচ্ছি, ওই গন্ধ পাওয়া অবস্থায় আমি অজ্ঞানা পড়ে রয়েছি। আর চেতন বেতন পাইনি। আমার ওই সোনার দানা ব্যাগ বাইকেরে দিয়ে টিয়ে চলে গেছে, তা বাদে গেছে কিনেছে। এখান দিয়ে পর্দা টানানো ছিল, ওইটা আমার শাশুড়ি উঠছে। ওইটা যে বলতেছে যে কি ব্যাপার এখানে পর্দা টানানো কেন? পরে বলতেছে যে কি পর্দা কেন এখানে? পরে হাত দিয়ে সরাই দেখে যে না, এখানে যে এটা ভাঙ্গা ভাঙ্গা আর যেগুলা এখান দিয়েই পড়েছিল। যে দেখে যে একটা এখানে নাই, টাকা টাকা ছিল অনেকগুলো, আমার শ্বশুরের ক্যাশ ছিল, তারপরে আমার শ্বশুর মসজিদের কেশিয়ার সব টাকা আমার শ্বশুরের কাছেই থাকে। আর এখানে অনেক আমার জার, আমার নন্দের শাশুড়ি, আমাদের 15-16 ভরির মতো। আর নগদ কত? নগদ ছিল আমার শ্বশুরের 1 লাখ টাকার মুর্শিদের তা ছিল, ওটা তো। এ বিষয়ে টেকুয়াপাড়া গ্রামে আবু হোসেন জানান, প্রায় 15 দিন আগে জানালা দিয়ে ঘরের চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা তার ঘর থেকে 2 লক্ষ টাকা দামের একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে গেছে। এতে তার 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে হাজী রফিকুল ইসলাম, শাহাদত হোসেন, আজাদুল ইসলাম, সানোয়ার হোসেন জানান, বাড়ি থেকে 2টা অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়ে গেছে এবং 10,000 টাকা নগদ চুরি হয়ে গেছে। বাড়িতে গরু আছে, সেখানেও আমরা হুমকির মধ্যে আছি। প্রতিনিয়তই আমাদের থেকে রাতে যাপন করতে হচ্ছে, রাতে কোনো ঘুম হচ্ছে না। প্রতিনিয়ত টিভি আমাদেরকে চিঠি দিচ্ছে, প্রত্যেকের বাড়ি থেকে চিঠি দিয়ে বিভিন্ন কায়দায় লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের পাশেই আমাদের গ্রামেতে পূর্বপাড়া। গত 4-5 দিন আগে টেকুয়াপাড়া গ্রামে অন্তত 15 জনের বাড়িতে দুর্বৃত্তরা নিজেদের রকু ডাকাত পরিচয় দিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে লিখেছে, কালকে আপনার বাড়িতে ডাকাতি করতে আসব, তাই দরজা খোলা রাখবেন, না খুলে রাখলে জিন্দা খালাস, ইতি রকু ডাকাত। এ সময় আবু সাইদের মেয়ে প্রাইভেট শিক্ষক বিতি খাতুন টের পেয়ে ডাক চিৎকার শুরু করে। এ সময় বৈঠকের লোকজন দৌড়ে ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা গরু ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পরপরই ওই রাতে বিতি খাতুনের উদ্দেশ্যে করে ঘরের মধ্যে একটি রক্তমাখা চিঠি ফেলে রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে চিঠিটি হাতে পেয়ে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। চিঠিতে লেখা আছে, আপনার মেয়ের জন্য আজকে বেঁচে গেলেন, ভাইবেন না আবার বাঁচবেন। এই বছরে প্রথমবারের মিস হলো ওই ম্যাডামের জন্য, দেখে নেব। মেয়ে মানুষের এত সাহস ভালো না। কালকে রাতে বাঁচতে চাইলে দরজা খোলা রাখবেন, না রাখলে জিন্দা লাশ বানিয়ে দেব, ইতি রকু ডাকাত, কোড নং 6। এভাবেই প্রতি চিঠিতে কোড নম্বর দেওয়া আছে। রাত্রিতে আমার বাড়িতে ছোট্ট একটা গরু আছে, গরুটা গোয়ালে বাঁধে রাখছি। হঠাৎ করে গরু পায়ের শব্দে আমার মেয়েটা বাইরে আসে, এসে দেখে যে 2 জন লোক গরুটা নিয়ে যাচ্ছে। তা আমাকে ডাক দেয়, আব্বাকে ডাক দেয়, আমি বাইরে আসি, 2টা লোক পালায় চলে যায়। তো গরুটা রাখার পরে এলাকার লোকজন আসে, চোর করে যখন টাকাটাকি শুরু হয়,
খুঁজে তাদেরকে পাওয়া যায় নাই। পরের দিন সকালবেলা আমার ঘরের বাহিরে একটা চিঠি ফালায় যায়, যেটাতে আমাকে হুমকি দেয়। এ পর্যন্তই আমি এর অবগত। আমরা অবশ্যই আতঙ্কিত, কারণ আমরা গরিব একটা গ্রামের লোকজন, আমরা একত্রিত থাকতেছে সব অবস্থানে, কিন্তু হঠাৎ করে গ্রামে পরপর 2টে 3-4টে বাড়িতে এইভাবে চুরি হলো, তো এর জন্য তো অবশ্যই আতঙ্কিত। এবং বিভিন্ন চিঠি আসতেছে নাকি? বিভিন্ন চিঠি আসতেছে এবং চিঠিতে হুমকি দেওয়া হচ্ছে। তো সদায় কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, তারা যদি এই ব্যাপারটা দেখে তাহলে আমরা একটু নিশ্চিতভাবে বসবাস করতে পারি। আমাদের এলাকার ধরেন গরু বছর পালে এবং কিছু কিছু লোক একটু উচ্চ পদে আছে, তাদের বাড়িতে অনেক অত্যাচার এবং চুরি ডাকাতি হয়ে গেছে ইতিপূর্বে। কারণ আমরা চিন্তাধারা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করিয়া দায়িত্ব নিরাপদ হিসেবে আমরা তো খুব আতঙ্কের ভিতরে আছি। আমরা সবাই গ্রামবাসী সবাই আতঙ্কের ভিতরে আছি, এটা দায়িত্ব করা যায়। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর তদন্ত শুরু করেছি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরদিকে চুরির ঘটনায় ওই গ্রামের আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমিরুল ইসলাম, ডিজিটাল শাহজাদপুর নিউজ।